একটা প্রোডাক্ট পিকচারের উপর। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং উপকৃত হবেন। এটা যেহেতু আমাদের একটা বেসিক লেভেলের টিউটোরিয়াল, আশা করি আমরা অনেকটাই প্রথম দিক থেকে শুরু করব। আমরা আজকে দেখাবো একটা পিকচার কিভাবে এই স্থানে মানে ফটোশপের ভিতরে কিভাবে প্রথমেই নিয়ে আসা যায়। আমরা অনেক একটা পদ্ধতিতে নিয়ে আসতে পারি। তার মধ্যে একটি হচ্ছে ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিকচারটুকু আমরা নিতে পারবো। যেমন আমাদের এই পিকচারটা নিতে চাই, এই পিকচারটা সিলেক্ট করে আমরা ওপেন করব, আমাদের পিকচারটা চলে আসবে। অন্য আরেকটা পদ্ধতিতে নিতে পারি আমরা, এই জায়গায় ফাঁকা জায়গায় আমরা ডাবল ক্লিক করে পিকচারটার উপর ক্লিক করে আমরা ওপেন করতে পারি। আমরা আরও পদ্ধতিতে নিতে পারি, এই যে ফোল্ডারে আমাদের পিকচারটুকু আছে সে ফোল্ডারের উপর ক্লিক করে পিকচারটুকু এখানে বের করে নিয়ে এসে পিকচারটার উপর ক্লিক ড্র্যাগ করে আমরা ফটোশপের উপর ছেড়ে দেব। আমরা আরেকটা পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে নিয়ে আসতে পারি। কিবোর্ড থেকে Ctrl+O চাপ দিলে আমাদের ওপেন বক্স হিসেবে যে ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা সিলেক্ট করে আমরা ওপেন করে নিয়ে আসব। আচ্ছা, এখন আমরা কাজ করব এই পিকচারটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এই পিকচারটাকে কিভাবে শ্যাডো দেওয়া যায়, এই পিকচারটাকে আরও কিভাবে স্পষ্ট করে সুন্দর করে ক্রপ করে কিভাবে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি, যেটা আমাদের অনলাইন মার্কেট প্লেসগুলোতে আমরা এটা সেল করতে পারি অথবা বায়ারকে সন্তুষ্ট করে কাজটা আমরা উপস্থাপন করতে পারবো। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন এবং কি মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝবেন। তাহলে আমরা প্রথমে কি করব, এই পিকচারটা একটা স্টেপ রেখে, প্রথম লেয়ারটাকে রেখে আমরা আরেকটা নতুন লেয়ার নেব। তা লেয়ারটা আমরা দুই একটা পদ্ধতিতে নিতে পারি। কিবোর্ড থেকে Ctrl+J চাপ দিলে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+J চাপ দিলে আমার লেয়ারটা কপি হয়ে যাবে, এই পিকচারটা ডাবল হয়ে গেল। তো এই পিকচারটা আমি অন্য আরেকটা পদ্ধতিতে নিতে পারি, ডাবল করতে পারি। এই পিকচারটাকে আমি টেনে নিয়ে এসে এই ডিলেটের উপর ছেড়ে দেই, তাহলে এটা ডিলেট হয়ে যাবে। এই পিকচারটাকেই ধরে যদি আমি এই নিউ এর উপর যদি ছেড়ে দেই, তা আমার একটা নিউ লেয়ার চলে আসবে। তাহলে আমরা দুই পদ্ধতিতে একটা লেয়ার নিতে পাচ্ছি। আর বিশেষ করে আপনারা যখন কাজ করবেন, লেয়ারগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ লেয়ারগুলোতেই সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে। আমাদের যারা নতুন কাজ করব কিংবা কাজ শিখতে যাচ্ছি, ফটোশপের উপর কাজগুলো শিখব, আমাদের লেয়ারগুলো অন্তত পক্ষে খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করব। অন্যথায় অনেক বড় বড় প্রবলেমে পড়ে যেতে হয়, যেটা অনেক সময় লেয়ার মেনটেন করা যায় না। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। আমাদের এখন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই দুইটা লেয়ারের মাঝখানে মাঝামাঝি অবস্থায় আমরা একটা আলাদা ব্যাকগ্রাউন্ডের লেয়ার নেব। তো আমরা প্রথমে কি করব, নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটার উপর ক্লিক করে আমরা নিচে যে নিউ লেখা আছে, এখানে একটা নিউ বাটন আছে, নিচে ছোট একটা আইকন থাকে যে নিউ ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে আমাদের একটা নিউ লেয়ার নামে একটা চলে আসছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখান থেকে যে দেখতেছি পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, 3D টুল যেটা আছে, এই পেইন্ট বাকেট টুল থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে সেট ফোরগ্রাউন্ড কালার থেকে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব ইচ্ছা মতো। যেমন আমরা আপাতত সাদা নেই, সাদা কালারের কোড হচ্ছে 6টা F, 1 2 3 4 5 6, 6টা F দিয়ে আমরা ওকে করব। ওকে করে এই লেয়ারটুকু সিলেক্ট থাকা অবস্থায়, এই ফাঁকা লেয়ারটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার লেয়ারটুকু সাদা হয়ে যাবে। আর যদি আমরা এই লেয়ারটুকু যদি আমরা খেয়াল না রেখে যদি আমার এই লেয়ারটুকু সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে প্রোডাক্টের কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমরা চাচ্ছি যে না, আমাদের প্রোডাক্টের কালারগুলো এভাবে চেঞ্জ করলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন দেখেন যে এই জায়গাটুকু দেখেন যে যেখানে মাউসটা আমি ড্রাগ করছি, এখানে দেখেন যে আমার প্রোডাক্টটা খেয়ে ফেলছে, অলরেডি ডিলিট করে ফেলছে, কিন্তু তাহলে এটা হবে না। তো আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে আন্ডু করে ফেরত চলে আসি। এখন আমাদের এই প্রথম লেয়ারটাতে যেটাতে আমরা কাজ করব, যে প্রোডাক্টের উপরে, এই প্রোডাক্টটা আমরা এডিট করে এখানে একটা ডাবল ক্লিক করে আমরা এডিট নামে লিখে রাখি, এডিট। তাহলে আমরা এই পিকচারটা এডিট করতেছি, এটা আমরা সহজে বুঝতে পারবো। আর আমাদের মূল লেয়ারটা এটা থেকে যাবে, পরবর্তীতে আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। তাহলে আমরা মূল লেয়ারে চলে আসি। এখন আমাদের এডিট লেয়ারে চলে আসি।
এডিট লেয়ারে আমরা এই পিকচারটা কয়েকটা পদ্ধতিতে কাটতে পারি। তার ভিতরে আমরা একটা পদ্ধতি, আপনাদের যে প্রপার পদ্ধতি যেটা, সেটা আমি দেখাচ্ছি, সেটা পেন টুলের মাধ্যমে। আমরা সাধারণত সব কাজগুলো যেগুলো প্রপার ওয়েতে আমরা বায়ারদেরকে যদি ডেলিভারি দিতে চাই, আমাদের পেন টুলের কাজে 99% মানে সাপোর্ট, ভালো সাপোর্ট দিবে আমাদেরকে। আর প্রায় বায়াররাই মানে মুষ্টিময় বায়াররাই আমাদের কাছে আপনার পেন টুলের কাজগুলো বেশি চেয়ে থাকে। তা আমরা পেন টুলের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেন টুল যেটা সবার উপরে যেটা আছে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পেন টুল যখন সিলেক্ট করবেন তখন এখান থেকে অবশ্যই মানে পাথ সিলেক্ট করবেন। পাথ সিলেক্ট করার পরে আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারবো। আচ্ছা, এই পিকচারটিকে এখন জুম করতে হবে আমাকে। জুম করতে হলে আমরা কি করতে পারি? জুম করতে হলে আমাকে কিবোর্ড থেকে Ctrl+ দিয়ে আমি এটাকে বড় করব। বড় করলে এখন চিন্তা করতে পারি যে আসলে এই পিকচারটা সরাবো কিভাবে। আমরা এই যে এই স্ক্রল বারগুলো নিয়েও সরাতে পারি, অথবা কিবোর্ড থেকে স্পেস চেপে ধরে মাউস দিয়ে এভাবে আমরা ড্র্যাগ করতে পারি, সরায় নিলেই হয়ে যাবে। ইচ্ছা মতো আমরা ড্র্যাগ করতে পারি। তো এটাই সবচেয়ে মানে সুবিধা আমাদের জন্য, মানে স্পেস চেপে ধরে মাউস দিয়ে টেনে নিয়ে যাওয়া। তাহলে আমরা এখন আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট করে আমরা কাটতে পারি। তো পেন টুল দিয়ে আমরা যে প্রোডাক্টগুলো এমনভাবে আমরা কাটবো যেন প্রোডাক্টগুলো কোনো কিছু মানে নষ্ট না হয়, কোনো শেপ যেন নষ্ট না হয়। এই যে একটা ছোট শেপ যে দেখছেন, এই ছোট শেপটাও যেন নষ্ট না হয়, এরকমভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এইভাবে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে, এইভাবে ধরে আমরা এভাবে বাঁকা করতে পারবো, ইচ্ছা মতো বাঁকা করতে পারবো। ঠিক আছে, আমাদের পিকচারটা যত দূর আছে আমরা তত দূর নেব, নিয়ে আমরা ছেড়ে দেবো। আর এই যে এই মাথাটা যদি আমি না খেয়ে, এই মাথাটা যদি আমি ডিলিট না করে আমি যদি এ পাশে যদি নিয়ে আসি, তাহলে আমি এটা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো না। ঠিক আছে, একবার আন্ডু করে কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে, তা এই মাথাটুকু খাওয়ার জন্য, মাথাটুকু ডিলিট করার জন্য আমাকে অবশ্যই কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করলে, এখানে যে একটা সার্কেল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা পার্ট টু পার্ট এগিয়ে যাব। তো আমরা কাজটা করে যাই, এই যে করে যাচ্ছি, একের পরে এক আমরা করে যাব। আমি খুব স্লোলি কাজগুলো করছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন বিষয়গুলো। আশা করি আপনারা এই কাজগুলো করে অনেক উপকৃত হবেন এবং সহজে বুঝতে পারবেন। এইভাবে আমাদের কেটে যেতে হবে একের পর এক করে। আর টিউটোরিয়াল বানাইতে অবশ্যই অনেক ভুলভ্রান্তি হবে, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা খুব প্রফেশনাল মানে টিউটোরিয়াল আমরা বানাতে পারি না, হয়তো বানাতে পারবো না, চেষ্টা করব বানানোর জন্য। তবে ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমাদের কমেন্টস করে, ইউটিউব চ্যানেলে কমেন্টস করে, অথবা আমাদের ফেসবুক লাইক পেজ আছে আমাদের, তারপরে আপনার আমাদের গ্রুপ পেজ আছে, আপনারা অ্যাটেন্ড থাকবেন গ্রুপ পেজে। সব ধরনের সাপোর্ট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আশা করি ইনশাল্লাহ। এভাবে আমরা এই কর্নারগুলো একবার সুন্দর করে আমরা নেওয়ার চেষ্টা করব, যাতে করে প্রোডাক্টের কোনো কিছুই ডিলিট না হয়, এমনভাবে নিতে হবে প্রপার। আপনি যদি একটা বায়ারকে প্রপার কাজ দিতে পারেন, এই বায়ার আজীবন আপনাকে কাজ দিয়ে যাবে। আপনাকে কখনো কোথাও আর চেয়ে থাকতে হবে না যে আমাকে কখন কোন বায়ার কাজ দেবে। বায়ারদেরকে একবার স্যাটিসফাইড করতে পারলে ওই বায়ার ওই ওয়ার্কারকে কখনো ছেড়ে চলে যায় না। আশা করি আপনারা আমার বিষয়টুকু বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজে বোঝানোর। আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আমরা, অথবা জি, এই যে এখন আমি এই মাথাটুকু আমি জয়েন করব। জয়েন করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? এইখানে যেখান থেকে আমি প্রথমে স্টার্ট করেছিলাম ওই মাথার কাছাকাছি আমি চলে এসেছি। এখন এখানে মাউসটা নিয়ে আসার পরে দেখবেন যে মাউসের পিছনে একটা আপনার সার্কেল আসছে। সার্কেল আসলে বুঝতে পারবেন যে আপনি আপনার পূর্বের জায়গায় ফেরত এসেছেন। এটার উপর ক্লিক করলে সম্পূর্ণটা অ্যাটাচড হয়ে গেল। এখন আপনি কিবোর্ড থেকে Ctrl- দিলে ছোট হবে, Ctrl+ দিলে বড় হবে। তো আমি মাইনাস দিয়ে ছোট করব। এটা আমার মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এখন এটা আমাকে মানে সিলেক্ট করতে হবে প্রপারলি। রাইট ক্লিক করে মেক সিলেকশন
এখানে মেক সিলেকশনে ক্লিক করে এখানে 0 ফেদার রেখে ফেদার রেডিয়াসটা 0 রেখে আমরা ওকে করব। ওকে করার পরে দেখবেন যে এই জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাকে এটা ডিলিট করতে হবে। ডিলিট করতে হবে কোনটা? আমার বাহিরের অংশটুকু ডিলিট করতে হবে, ভিতরের অংশটুকু নয়, প্রোডাক্ট অংশটুকু নয়। আমরা যদি এখন এটাকে ডিলিট করি, সরাসরি কিবোর্ড থেকে যদি ডিলিট চাপ দেই, তাহলে প্রোডাক্টের অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমার দরকার প্রোডাক্টটুকু রেখে বাহিরের অংশটুকু ডিলিট করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা প্রথম একবার আনডু করি কিবোর্ড থেকে Ctrl Z দিয়ে। এখন আমরা বাইরের অংশটুকু কিভাবে সিলেক্ট করব? বাইরের অংশটুকু সিলেক্ট করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে Ctrl-Shift-I চাপ দিতে হবে। তাহলে আমাদের বাহিরের অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন যদি কিবোর্ড থেকে আমরা ডিলিট চাপ দিই, তাহলে আমার প্রোডাক্টটুকু থেকে বাহিরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা ডিলিট চাপ দিই, দেখেন যে বাইরের অংশটুকু ডিলিট হয়েছে, শুধু আমার প্রোডাক্টটুকু আছে। আর এই সিলেকশনটাকে, যে সিলেকশনটা আমাদের দেখা যাচ্ছে, এই সিলেকশনটাকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে আমরা Ctrl-D চাপ দেব। তাহলে দেখবেন যে আমাদের সিলেকশনটুকু চলে গেছে। এখন আমরা পিকচারটা আবারও পুনরায় বড় করে দেখি আমাদের পিকচারটা কোথাও কোনো কিছু খুঁত আছে কিনা। না, মোটামুটি আমরা যতটুকু করতে পেরেছি অনেকটুকুই ভালো। এখন আমরা এই পিকচারটাতে কি করব? শ্যাডো দিব। শ্যাডো অনেক কয়েক প্রকার হয়, যেমন রিয়েল শ্যাডো হয়, তারপরে আপনার ড্রপ শ্যাডো হয়, তারপরে আপনার রিফ্লেকশন শ্যাডো হয়। এই শ্যাডোগুলো আমরা মানে সিরিয়াল বাই সিরিয়াল দিব। সর্বপ্রথম আমরা একটা দিব রিয়েল শ্যাডো। কিরকম রিয়েল শ্যাডো? আমরা যদি এই পাশে লেয়ারটা তুলে দিই, তাহলে বুঝতে পারবো বাইরের প্রথম পিকচারটা, যে পিকচারটা ছিল, তার ব্যাকগ্রাউন্ড সহ যে পিকচারটা ছিল, এই ব্যাকগ্রাউন্ড সহ পিকচারটার নিচে দেখেন একটা সুন্দর শ্যাডো আছে। তা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যদি এই শ্যাডোটা আমরা দিতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে দিতে পারবো? তাহলে আমরা সর্বপ্রথম আমাদের এডিট পিকচারটা যেটা আছে এটা থাকবে। এখন আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথম পিকচারটা আমরা নিয়েছিলাম, এই পিকচারটার উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এটা কপি করব। কিবোর্ড থেকে Ctrl-J চাপ দিয়ে কপি করে এই পিকচারটাকে আমরা কি করব? উপরে নিয়ে চলে আসব। এই লেয়ারটুকুর উপরে এটাকে নিয়ে চলে আসব। আর এই লেয়ারটুকু, হ্যাঁ, এটা নিয়ে আসতে আপনাদের অনেক সময় অসুবিধা হবে। কিভাবে নিয়ে আসতে পারবো? এই পিকচারটা ধরবেন, ধরার পরে অবশ্যই এই পিকচারটাকে টেনে নিয়ে এসে যখন এই উপরে নিয়ে যাবেন, তখন দেখবেন যে লেয়ারটার উপরে নিয়ে যাবেন, ওই লেয়ারটার উপরে একটা মোটা আন্ডারলাইন হয়ে যাবে। এই আন্ডারলাইন যখন হবে, তখন বুঝতে পারবেন আপনার ওই লেয়ারটার উপরে আপনার এই লেয়ারটা অলরেডি চলে গেছে। এখন জাস্ট মুভটুকু ছেড়ে দিলেই হয়ে যাবে, মাউসটুকু ছেড়ে দিলেই হয়ে যাবে, চলে গেছে। এখন আমরা কি করব? এই পিকচারটুকু মানে এই শ্যাডোটুকু, আমরা রিয়েল শ্যাডো যেহেতু, এই রিয়েল শ্যাডোটুকু আমরা কিভাবে ধারণ করতে পারি, নিতে পারি আমাদের মূল পিকচারটাতে, এটা আমরা দেখাবো। এখন পিকচারটা আমরা একটু বড় করি। পিকচারটা বড় করে সেম অবস্থায় আগের মতোই আমরা যতটুকু জায়গাতে আমরা এখানে শ্যাডো নিব, সেই জায়গাটুকু এইভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করব। আমাদের পূর্বের বাইরের পিকচারটারে আপনার শ্যাডোটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে পূর্বের মতো সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক সিলেকশনে যাব। মেক সিলেকশনে গিয়ে এখানে ফেদার রেডিয়াস যেটা আছে 0 আছে, এটাকে আমরা একটা কাঙ্ক্ষিত ফেদার রেডিয়াস দিয়ে দেব। যেমন 40, 50, 60 যেটা দিয়ে কাজ করা যায়, তা আমরা আপাতত 40 দিয়ে কাজ করি। 40 দিয়ে আমরা ওকে করলাম। ওকে করে এখন আমার দরকার শুধু এই জায়গাটুকু, যেটুকু সিলেক্ট হয়েছে এতটুকুই দরকার, বাইরেরটুকু প্রয়োজন নাই। তাহলে আমার বাইরেরটুকু ডিলিট করতে হলে অবশ্যই আমাকে কিবোর্ড থেকে Ctrl-Shift-I চাপ দিতে হবে, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিতে হবে। ডিলিট চাপ দিলেই আমার বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন এই সিলেকশনটাকে দূরীকরণ করার জন্য কিবোর্ড থেকে Ctrl-D চাপ দিই। এখন পিকচারটা ছোট করে দেখি। দেখেন এই পিকচারটুকুর নিচে একটা সুন্দর শ্যাডো পড়েছে, সেটা আমাদের ওই আগের পিকচারের সেম শ্যাডো। সেম শ্যাডো কেন? এটা হচ্ছে রিয়েল শ্যাডো। আমার আগের পিকচারের শ্যাডোটাই এখানে পড়ছে, কিন্তু আমার এই বর্তমান পিকচারটুকুর ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ আছে, ব্যাকগ্রাউন্ডটুকু ডিলিট করা আছে। তাহলে দেখেন শ্যাডো ছাড়া একবার দেখেন, শ্যাডো সহ একবার দেখেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এই পিকচারটা নিচে খেয়াল করেন আপনারা, শ্যাডো ছাড়া একবার দেখেন আর শ্যাডো সহ একবার দেখেন, বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদের হলো রিয়েল শ্যাডো। তাহলে আমরা এটা এখানে লিখে দিই যে আমাদের এটা রিয়েল শ্যাডো, REALSHADO, রিয়েল শ্যাডো। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম যে আমরা রিয়েল শ্যাডো দিব, আমরা রিফ্লেকশন শ্যাডো দিব। রিফ্লেকশন শ্যাডো আমরা কিভাবে দিতে পারি? তা আমরা এটাকে ভিজিবল করে দিই, এনাবল করার প্রয়োজন নেই। এই মূল পিকচারটা যেটা আমরা কাজ করেছি, এডিট পিকচারটাকে কিবোর্ড থেকে Ctrl-J চাপ দিয়ে পিকচারটাকে আমরা কপি করব।
কপি করে আমরা এই পিকচারটাকে আরো ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা একটা ট্রান্সফর্ম করবো এই পিকচারটাকে, যেটা আমরা কপি করেছি এই পিকচারটাকে আমরা ট্রান্সফর্ম করব, অথবা টেনে নিয়ে এসে আমরা নিচে ছেড়ে দিব, কারণ মূল পিকচারটা যেটা আমরা কাজ করতেছি ওটা সবার উপরে থাক, আর আমরা যে শ্যাডোর যে কার্যক্রমগুলো করছি এটা অবশ্যই সবার এটার নিচে থাকলে বেটার হবে। তাহলে আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় এটা আমরা রিফ্লেকশন দিই, রিফ্লেকশন শ্যাডো, শুধু রিফ্লেক্ট লিখে রাখি। রিফ্লেকশন শ্যাডোটা কি করব এখন, এই রিফ্লেকশন যে পিকচারটা আছে এটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিব। টি চাপ দিলে আমরা পিকচারটাকে রোটেট করতে পারবো, বিভিন্নভাবে নড়াচড়া করতে পারবো। তো আমরা সবার উপরে এখানে ক্লিক করে দিয়ে একবার অপোজিটে উল্টা পাশে নামাই দেবো যতটুকু প্রয়োজন। নামাই দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপ দিব এই সিলেকশনটা দূরীকরণ করার জন্য। এখন দেখেন উপরে একটা পিকচার দেখা গেছে, নিচেও একটা পিকচার দেখা যাচ্ছে, সেম জিনিস মনে হচ্ছে যেন এইটা কোনো কিছুর উপরে রাখা আছে, কিন্তু উপরের পিকচারটা চেয়ে নিচের পিকচারটা একটু হালকা হবে কালারের দিক থেকে আপনার, তারপরে আপনার মনে করেন যে শ্যাডোর দিক থেকে একটু হালকা হবে। তাহলে আমরা কি করতে পারি, এটা কয়েকটা পদ্ধতিতে আমরা করতে পারি। আমরা এখন এটাকে কি করতে পারি, ইরেজার টুল দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি। ইরেজার টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করব আমরা স্মুথলি, ইয়েটা সিলেক্ট করে আমরা এখান থেকে যদি এটা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখন দেখেন পিকচারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো কিছুর উপরে অথবা কোনো গ্লাসের উপরে আমরা এটাকে রেখেছি। বুঝতে পেরেছেন? আরেকটা পদ্ধতিতে করা যায় এটা, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে বিভিন্নভাবে এখান থেকে একটা কালার নিয়ে এখান থেকে সিলেক্ট করে এটা আন্ডু করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে সিলেক্ট করে এখান থেকে নিয়ে দিকে, এই যে এইভাবেও করা যায়। এই বিষয়টা এখানে টান দিয়ে ছেড়ে দিলেও হয়ে যাচ্ছে। ইচ্ছা মতো আমরা করতে পারবো, বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে কাজ করে। তা আপনাদেরকে সহজ পদ্ধতিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনারা খুব সহজে বুঝে কাজ করতে পারেন। এখন আমাদের তাহলে চলে গেল রিফ্লেকশন শ্যাডো, আমাদের রিয়েল শ্যাডো চলে গেল, রিফ্লেকশন শ্যাডো চলে গেল। আমরা এখন কাজ করবো ড্রপ শ্যাডো নিয়ে। এই পিকচারটাকে কিভাবে ড্রপ শ্যাডো দিতে পারি আমরা, ঠিক আছে? এটাতে আরেকটা শ্যাডো তৈরি করব। হ্যাঁ, তাহলে এই পিকচারটা এডিট পিকচারটার উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন একটা নামে অপশন আসবে, এই অপশনের উপর ক্লিক করব। অপশনের উপর ক্লিক করার পর এখানে যে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোর এখানে যে ছোট্ট একটা জায়গা আছে টিক চিহ্ন দেওয়ার মতো, এখানে টিক চিহ্ন দেব। কিন্তু হ্যাঁ, অনেকেই এই ধরনের ভুলগুলো করে থাকেন, অনেক সমস্যায় পড়ে থাকেন যে আসলে এটা কিভাবে আসে না। এখানে টিক চিহ্ন দিলেই শুধু এখানে ড্রপ শ্যাডোর কিছুই আসতেছে না, এখানে ডান পাশে তার মানে অনেক মেনু বার, অনেক মানে ব্যালেন্সার, অনেক কিছু চলে আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে এটা নিয়ে আসার জন্য, এই ড্রপ শ্যাডো লেখাটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখেন এখানে ড্রপ শ্যাডো নামে একটা জায়গা সুন্দর করে চলে আসছে, এবং বিভিন্ন ধরনের তার ব্যালেন্স করা যাচ্ছে, অপাসিটি কমা যাচ্ছে, ডিস্টেন্স, স্পিড, সাইজ সব কিছুই কমানো যাচ্ছে, নয়েজ সব কিছু চেঞ্জ করা যাচ্ছে। তাহলে আমরা এটা কীভাবে কী করতে পারি, এটা আমাদের অপাসিটিটা আমাদের ইচ্ছা মতো কমায় দিতে পারবো। আমরা ড্রপ শ্যাডোর কালারগুলো কী দিতে চাই এখান থেকে ইচ্ছা মতো আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো আমার ইচ্ছা মতো। আর সাধারণত শ্যাডোগুলো একটু কালোই হয়ে থাকে, সাধারণত কালোই হয়। আমরা যতটুকু কাজ করেছি এখন পর্যন্ত যতগুলো কাজ করছি সাধারণত কালোই হয়ে থাকে আর কি। আচ্ছা, যা হোক, আমরা এখন কাজ করবো এটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, তারপর আমরা ডিস্টেন্সটা কীরকম হবে, স্পিডটা কীরকম হবে, তারপর সাইজটা কীরকম হবে। সাধারণত অপাসিটিটা একটু কমায় দিলে সবচেয়ে বেটার হয়, অপাসিটিটা কমায় দিয়ে কাজ করলে সুন্দর হবে। এগুলো ইচ্ছা মতো সুন্দর করে আপনার পারফরমেন্স অনুযায়ী দিয়ে আমরা ওকে করব। ওকে করার পরে এখানে দেখবেন এডিট পিকচার নিচে ইফেক্টস নামে একটা ড্রপ শ্যাডো আছে। আমরা এই ড্রপ শ্যাডোটা এখন যদি আমরা এই মুভ টুল সিলেক্ট করে আমরা যদি নর্মালি নড়াচড়া করি তাহলে দেখবেন যে শ্যাডোটা সহ নড়াচড়া করছে। এখন আমরা যদি এই শ্যাডোটাকে আলাদা করতে চাই, শ্যাডোটাকে যদি মনে করেন যে মানে রাইট সাইড থেকে যদি আমরা একটা লাইটিং করি তাহলে আমাদের শ্যাডোটা অবশ্যই লেফট সাইডে পড়বে, আর যদি আমরা লেফট সাইড থেকে লাইট ক্রিয়েট করি তাহলে আমাদের রাইট সাইডে শ্যাডো পড়বে। তা আমরা যেহেতু রাইট সাইড থেকে মানে লাইটিং করছি, বিষয়টা বুঝাচ্ছি আমরা, তাহলে আমাদের লেফট সাইডে আমাদের শ্যাডোটা পড়বে। তাহলে আমাদেরকে যদি এই শ্যাডোটা একসাথেই নড়াচড়া করে প্রোডাক্টের সাথে, তাহলে আমরা ওই জিনিসটা নড়াচড়া করতে পারছি না। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারবো ওই বিষয়টা আমি সুন্দর করে দেখাই দিচ্ছি। তাহলে আমাদের এই যে ড্রপ শ্যাডো যেটা দেখা যাচ্ছে এখানে ইফেক্টসের নিচে, এটার উপর রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট লেয়ার স্টাইলে ক্লিক করব।
অথবা আমরা ক্রিয়েট লেয়ারে ক্লিক করব। ক্রিয়েট লেয়ারে ক্লিক করলে আমাদের এই লেয়ারটাকেও আলাদা হয়ে গিয়েছে। এখানে ক্লিক করে এখন দেখেন শ্যাডোটুকু আমার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখানে সব জায়গায় আমি নিয়ন্ত্রণ করতে পারছি। এখন এই শ্যাডোটাকে আমি মানে অ্যাঙ্গেল করে দেবো, এই পাশে একটু বাঁকা করে দেব। সেটা কিভাবে করতে পারি? এই শ্যাডোটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট মেনুতে চলে যাব, ট্রান্সফর্মে চলে যাব, চলে গিয়ে এখান থেকে আমরা ডিস্ট্রোটে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই কর্নারগুলোকে ডিস্ট্রোট করলে আমরা কর্নারগুলো এভাবে নড়াচড়া করতে পারবো, আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবো। নড়াচড়া করে আমরা সুন্দর করে বসায় দিব, এখানে বসায় দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিব। এন্টার দিলে দেখেন এই পিকচারটার একটা সুন্দর এখানে ছায়া পড়ছে। এখন এই ছায়াটা মনে হচ্ছে আমাদের খুব মানে একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো ডার্ক যেন না হয় এই জন্য আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিতে পারি, এখান থেকে অপাসিটিটা কমায় দিতে পারি। তারপরেও যদি মনে হয় যে না আমার এই মাথাটুকু ডার্ক বেশি হয়ে গেছে, তখন আমরা ইরেজার সিলেক্ট করতে পারি। এখান থেকে রাইট ক্লিক করে ইরেজার সিলেক্ট করে আমি যে ড্রপ শ্যাডোটা সিলেক্ট করে এখানে ইরেজারটা যদি আমি এখানে যদি ক্লিক করি, তাহলে মনে হবে কি এখান থেকে পিকচারটা একটু এপাশে সুন্দরভাবে পিকচারটা এখন বোঝা যাচ্ছে যে না আমরা আসলে এটা কাজ করেছি, শ্যাডোটা সুন্দরভাবে পড়েছে, এটা ড্রপ শ্যাডোটা। এখন আরেকটা বিষয়, এটা গেল ড্রপ শ্যাডো, এটাকে ভিজিবল করে দিই। এই পিকচারটার নিচে যদি আমার মূল পিকচারটার নিচেই যদি কখনো যদি আমার শ্যাডো না থাকে, বাইরে যদি আমার এরকম একটা শ্যাডো এরকম একটা পিকচার দিয়ে থাকে, আর যদি আমাদের শ্যাডো না থাকে, বাইরে যদি বলে যে আমাকে একটা শ্যাডো তৈরি করে দাও, তাহলে আমরা কি করতে পারি? এই শ্যাডোটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই ওটাকে বলি আমরা সাধারণত ক্রিয়েট শ্যাডো, আমরা শ্যাডোটা তৈরি করতে পারবো। তাহলে আমাদের মূল এডিট পিকচারটার নিচে এখানে ক্লিক করে আমরা একটা নিউ নিব। নিউ নিয়ে আমরা পেন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এইভাবে সিলেক্ট করব, যে জায়গাটুকু আমরা শ্যাডো দিব সেই জায়গাটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন, এখানে মেক সিলেকশন আমরা 0 করে দিব ফেদারটা। এখানে ফেদার আমাদের এখন প্রয়োজন নাই। এখন এই জায়গাটা আমরা কি করব, একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এটাকে ফিল আপ করে দেব। কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল আপ কীভাবে করবো, এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে পেইন্ট বাকেট টুল যেটা আছে এখানে ক্লিক করবো, তো এটা কালো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিব। তুলে দিয়ে আমরা এই লেয়ারটুকু সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট শ্যাডোটা, এটা লিখে দিই CREAT, ক্রিয়েট শ্যাডো হবে এটা, ক্রিয়েট আচ্ছা এটা লিখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে। ক্রিয়েট শ্যাডোটা আমরা কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টারে, এখানে চলে যাব ব্লুর অপশনে। এখান থেকে আমরা গৌসিয়ান ব্লুরে চলে যাব। গৌসিয়ান ব্লুরে গিয়ে আমরা এটাকে এখানে যে রেডিয়াসটা আছে রেডিয়াসটা আমরা কমা বাড়া করব। তাহলে আমাদের ইচ্ছা মতো একটা শ্যাডো এখানে দেখতে পারবো, যে আমাদের যে কালারটা নিয়েছিলাম সে কালারটা এখান থেকে মানে সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন মনে হবে ততটুকু নিয়ে রেডিয়াস নিয়ে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা পিকচারটিকে ছোট করি, দেখি যে এখানে একটা শ্যাডো পড়েছে। তারপর যদি শ্যাডোটা বেশি বড় মনে হয়ে যায় কিংবা বেশি ডার্ক হয়ে যায়, তখন আমরা এখান থেকে অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো, ইচ্ছা মতো করবো। আশা করি আপনারা এই টিউটোরিয়ালগুলোর মধ্যে আপনারা দেখেছেন ক্রিয়েট শ্যাডো, তারপর আপনারা দেখেছেন ড্রপ শ্যাডো, তারপর আপনারা দেখেছেন রিফ্লেকশন শ্যাডো, কিভাবে নিচে এই রিফ্লেকশনটা আমরা দিতে পারি। তারপরে দেখেছেন যে রিয়েল শ্যাডো, আমরা কিভাবে রিয়েল শ্যাডোটুকু দিতে পারি। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনারা প্র্যাকটিস করবেন খুব সুন্দর করে। বায়াররা কোনো না কোনো কাজে এই চারটার না একটা চাবি আপনার কাছে, এবং কি সাধারণত চেয়েই থাকে। আর যদি চেয়ে না থাকে নো প্রবলেম, নর্মালি আপনার এই পিকচারটা এডিট পিকচারটা যেভাবে করা হয়েছে সেভাবে চাবে। আর এই পিকচারটাকে আমরা যদি এখন আরো সুন্দর করতে চাই, আর একটু আলো বাড়াতে চাই, তারপর এটাকে যদি আরো ফ্রেশ করতে চাই, শার্পেন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এই পিকচারটাকে আসলে ফটোশপের কাছে শার্পেন বলা হয়। এটাকে আরো ফ্রেশ করতে হলে কি করতে হবে আমাদেরকে? আমরা এডিট পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার মেনু থেকে আমরা সরাসরি চলে যাব শার্পেন নামে একটা অপশন আছে, এখান থেকে আনশার্প মাস্ক নামে একটা জায়গা আছে, এখান থেকে ক্লিক করে আপাতত আমরা এখানে কত দেওয়া আছে 60, আমরা এটা 70 করে দেব, 70। আর এখানে আছে আপনার 6.0 পিক্সেল, রেডিয়াসটা এখানে আছে, আর অ্যামাউন্টটা এটা করে দিলাম
তো এখন এটা যদি আমরা এখানে বাড়ায় দিই, এখানে আমরা বুঝতে পারবো, এই যে এখানে এই পিকচারটা নড়াচড়া করলে বুঝতে পারবো যে আমার জিনিসটা, প্রোডাক্টটা কত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে এই সফটওয়্যারটুকু। এই যে আগেরটা কীরকম একটা ঝাপসা কীরকম মানে দেখা যাচ্ছে, এখন এটা ঝাপসা দেখা যাচ্ছে না ছেড়ে দেওয়ার পরে। আমরা যদি ওকে করে দিই, তা আমাদের মূল পিকচারটা কিন্তু এমনটি হয়ে গিয়েছে। তা আশা করি আপনারা এই বিষয়টা সহজে বুঝতে পারছেন। এই একবার আনডু করে থাকি, একবার রিডু করি, দেখেন এই পিকচারটা কত ডিফারেন্স দেখা যাচ্ছে। এখন এই পিকচারটাকে আমরা আমাদের ইচ্ছা মতো কেটে ক্রপ করে বা এদের মাপ অনুযায়ী আমরা এভাবে ক্রপ করতে পারবো। ক্রপ করে আমরা ইচ্ছা মতো আমরা সেভ করে নেব। আর সেভ করার দুইটা পদ্ধতি আছে। আপনারা ফাইল মেনু থেকে সেভ এস করে আপনারা এখান থেকে জেপিজি দেখায় দিয়ে আপনারা জেপিজিতে সেভ করে নেবেন, এখানে সেভ করে নেবেন। আর অথবা যদি ওয়েব পেজের জন্য আপনার ওয়েট কমায়, তারপরে আপনার ওয়েট কম করে যদি আপনারা সেভ করতে চান, বা আর যদি চাই সেভ ফর ওয়েব পেজ, তা আপনারা সেভ ফর ওয়েব পেজে এখানে গিয়ে আপনাদের ম্যাক্সিমাম দিয়ে অথবা মিডিয়াম, যেটা দিয়ে হাই, ভেরি হাই, যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা অবশ্যই এখান থেকে সেভে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে সেভ করতে পারবেন। আর এখান থেকে পিএনজিতে সেভ করলে অবশ্যই পিএনজি 24-এ সেভ করবেন, তাতে আপনাদের কালার রেজুলেশন, তারপরে আপনার সব কিছু মডিফিকেশনটা অনেক বেটার হয় আর কি। আপনারা সাধারণত পিএনজি 24-এ কাজ করার চেষ্টা করবেন সেভ করার সময়, অবশ্যই এটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। আশা করি আপনারা মানে আমাদের টিউটোরিয়ালটুকু বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন আশা করি। আর আপনারা যদি একান্তই মানে কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয়, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন, ভালো হলেও কমেন্টস করবেন, খারাপ হলেও কমেন্টস করবেন। আর আমাদের এই টিউটোরিয়ালগুলোতে ভুল হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের হয়তো বা একটু জানানোর কারণে হয়তো বা আমাদের অনেক বড় উপকার হবে। আশা করি আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং সহযোগিতার চোখে দেখবেন। আমরা খুব একটা এক্সপার্ট নই, তারপরেও হয়তোবা আমাদের চেয়েও যারা কম এক্সপার্ট তাদেরকে হয়তোবা সহযোগিতা করার জন্য, হয়তোবা যারা নতুন শিখতে চাচ্ছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের এই সহযোগিতার হাতটুকু কুইক টিমের পক্ষ থেকে বাড়িয়ে দিয়েছি। আশা করি আপনারা সাদরে গ্রহণ করবেন এবং কি সুদৃষ্টিতে দেখবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা অপেক্ষায় থাকেন। খুব দ্রুত আমরা আমাদের টিউটোরিয়াল সাবমিট করব আপনাদের কাছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।